ঈদুল আজহা ঘিরে ব্যস্ত সময় পার করছেন সিলেটের খামারিরা। খামারে খামারে যত্নে বড় করা হচ্ছে কোরবানির পশু। তবে পর্যাপ্ত পশু থাকলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে এখনই কিছুটা শঙ্কায় সবাই। খামারিদের অভিযোগ, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু ঢুকলে পড়ে যাবে বাজারের দাম, এতে লোকসানের মুখে পড়বে স্থানীয় খামারিরা। এছাড়া পশু খাদ্যের দাম বেড়েছে ৩০ থেকে ৪০% পর্যন্ত। পাশাপাশি বাড়ছে শ্রমিক, বিদ্যুৎ ও চিকিৎসার খরচ। তীব্র গরমে পশুর অতিরিক্ত পরিচর্যায়ও বেড়েছে ব্যয়। খামারিদের দুশ্চিন্তার প্রধান কারণটা হচ্ছে ভারতীয় চোরাচালানের যে গরুগুলি আছে এগুলি একটা কুরবানির বাজারে বিশাল এফেক্ট তৈরি করে। প্রশাসন শক্ত হইলে তো আমাদের খামারিরা অনেক লাভবান হইতো, কারণ খামারিরা প্রতি বছর একটা চিন্তাধারা থাকে যে ঈদ সিজনে বা সিজনেবল একটা ব্যবসা করার লাগি। ভারত থেকে অবৈধ পথে গরু আসলে সরকারের আয় যেমন কমছে, তেমনি গরুগুলো নানা রকম রোগবালাই নিয়ে আসছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদের দেশে যদি গরু আমাদের দেশে পুশিং করা হয়, বৈধ চ্যানেলে আসলে আমাদের সরকার রেভিনিউ পেত, তাদের একটা সার্টিফিকেশন থাকতো যেটা কোন কোন ভ্যাকসিন দিছে সেটা আমাদের জানা থাকতো। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিহতের কথা বলছে বিজিবি। শারীরিকভাবে যেখানে আমাদের টহল দল অবস্থান করছে, এর পাশাপাশি যেখানে অবস্থান করছে না সেখানেও আমরা বিভিন্ন ধরনের সোর্সের ইনফরমেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, এবছর সিলেটে কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে ১,০৩,৯৩৮টি। বিপরীতে প্রস্তুত রয়েছে ১,০৭,৯৬৫টি পশু। গত বছরের তুলনায় এবছর চাহিদা বেড়েছে ২০,৩৯৭টি, আর উৎপাদন বেড়েছে ৫,৭০৭টি। সিলেটে চলছে খামারিদের শেষ মুহূর্তের প্রস্তুতি। গোখাদ্যের বাড়তি দাম, বাজারের অনিশ্চয়তা, এর মাঝেও ভালো দাম প্রত্যাশা খামারিদের। অন্যদিকে সীমান্তে গরু চোরাচালান বন্ধ হলে হাসি ফুটবে খামারিদের মুখে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।